नमस्कार बंधुरा ग्रीन गार्डनिंग उइथ मल्लिका आशा करছি ভালো আছো সুস্থ আছো। বন্ধুরা আজকে বাগানের বেশ কিছু সবজি হারভেস্ট করব, ভাবলাম তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আজকে কি কি সবজি হারভেস্ট করব সেটি তোমাদের কাছে শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো। বাপরে তুলতে পারছি না। এখানে লক্ষ্য করে দেখো একদম সম্পূর্ণ সবজির খোসার মধ্যে এই কপিগুলো করেছিলাম। এখনো দেখতে পাচ্ছ সবজির খোসাগুলো কেমনভাবে শুকনো হয়ে গেছে। সম্পূর্ণ সবজির খোসা বা কিচেন ওয়েস্ট ব্যবহার করে আমরা এভাবে কিন্তু ভিন্ন ভিন্ন সবজি করতে পারি। তো আজকে বেশ কিছু সকালে ছাদে এসে পাখির কিচিরমিচির ডাক শুনতে অসাধারণ লাগে। এর পাশাপাশি যদি এরকম অর্গানিক সবজি পাওয়া যায় এবং ছাদ বাগান যদি ফুলে ভরে থাকে তা তো আর কোনো কথাই নেই। বাগান থেকে আমরা খুব বেশি সবজি না পেলেও অল্প একটু আধটু পেলে তাতেই যেন অনেক আনন্দ লাগে। এছাড়াও বাজার থেকে এর থেকে দামি অনেক সুন্দর সবজি আনলেও তার থেকেও মনে হয় এই সবজির টেস্ট আলাদা এবং এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হয় না। কয়েকদিন বৃষ্টি হয়েছে তার কারণে এইগুলো একটু খারাপ হয়ে গেছে। এই কপিটা কিন্তু ফ্রেশ আছে, তার বেশি দিন রাখা যাবে না, তার জন্য আমি বেশ কিছু কপিও তুলে নিলাম। এখানে বন্ধুরা সিম হয়েছে প্রচুর পরিমাণে ছাদ বাগানে, প্রায় দিন তুলি। আজকে ভাবলাম বেশ কিছু সবজি তোমাদের কাছে তুলে শেয়ার করি, কারণ আমি শুধু নিজে থেকে তুলে নিয়ে যাই, তোমাদেরকে দেখানো হয় না। এছাড়াও টমেটো গাছ, ওলকপি গাছ, বাঁধাকপি গাছ, ভিন্ন ভিন্ন সবজি দিয়েছি। আর সবজির খোসার ওপরে হালকা একটু গোবর সার মাটি দিয়ে এত সুন্দর সবজি হয়। আমি এবছর প্রথম সবজি নয়, গত বছর গরমের সময়ও প্রচুর সবজি করেছিলাম। তো এবার শীতে করলাম। দেখো অনেকগুলোই সিম তুলে নিয়েছি। এবার চলো বাগানি বন্ধুরা, আমরা কম বেশি ছাদ বাগান থেকে সবজি তুলে নিয়ে যাই, কিন্তু এভাবে আমি শেয়ার করি না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি, কারণ শেয়ার করলে তোমরাও একটু উৎসাহী হবে, যে তোমাদেরও ইচ্ছা হবে যে এরকম সবজি গাছ সহজেই করা যায়। চলো একটি ওলকপিও তুলে নিই। আর আমি বলেছি যাদের মাটির সমস্যা আছে তারা কিন্তু ওই সবজির খোসা বাড়িতে প্রত্যেক দিনই পাওয়া যায়, সেই সবজির খোসাগুলো পচিয়ে বা শুকনো করে তার উপরে হালকা মাটি দিয়ে এইভাবে যে কোনো সবজি গাছ সহজেই করতে পারো। অনেক দিন আগে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে বাগান করব। বেশ কিছু জায়গা আছে আমাদের অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, কিন্তু সেখানে জলের ব্যবস্থা নেই। খুব শখে বাগানটি প্রায় এক সপ্তাহ ধরে অনেক পরিশ্রম করে বাগানে ভিন্ন ভিন্ন সবজি লাগিয়েছিলাম, কিন্তু জল নেই বলে আর এই বাগানে আসা হয়নি। 3 মাস পরে আবার ইচ্ছা হলো যে সকালে হাঁটতে এসেছি তো একটু বাগানটাকে দেখে যাই। তো আজকে দেখো বাগান দেখতে এসে দেখছি ও বাবা, অনেক কিছুই সবজি বাগানে হয়েছে এমনি থেকেই, কোনো দিনই জল দেওয়া হয়নি। বেশ কিছু পুঁইশাকের ডাল বসিয়ে গেছিলাম, এছাড়াও বেগুন, লঙ্কা গাছ, ওইসব নানা ধরনের গাছ বসিয়েছিলাম, কোনো গাছই হয়নি। কেবলমাত্র লাউয়ের বীজ দিয়েছিলাম, সেই লাউয়ের বীজ থেকে দেখছি সুন্দর লাউ গাছ হয়েছে। এছাড়াও পুঁইশাক গাছের ডাল থেকে বেশ পুঁই মিটুলিও হয়েছে, বেশ খাওয়ার মতো। তো আজকে ভাবলাম তুলে নিলাম, পাশের বাড়ি একজনের কাছ থেকে ব্লেড চেয়ে নিয়ে বেশ তুলে নিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে থাকায় এই জায়গাটায় আসা হয় না। তো এরকম আশ্চর্য ব্যাপার দেখা যায় না যে লাউয়ের বীজ বসিয়ে দিয়ে গেছিলাম, তারপরে জল দেওয়া নয় কিছু নয়, মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলেই খুব সুন্দর গাছ হয়েছে। এ থেকে প্রমাণ পাওয়া যায় যে মাটিতে সবথেকে সহজে যে কোনো গাছ করা যায়। টপে বা যে কোনো টপ জাতীয় বা ড্রামে এগুলো টাপ হয়ে যায়, আলগা মাটিতে গাছ করা। মাটিতে এমনি মাটির রসে যে কোনো গাছ সহজেই হয়। আর লাউ গাছের দানা বসিয়ে বা বীজ বসিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে এবং পুঁই মিটুলিও সুন্দর হয়েছে। ভাবতে পারিনি যে এগুলো পাবো। তো এরকম যাদের জায়গা আছে তারা কিন্তু সহজেই করতে পারো। আমাদের জলের ব্যবস্থা নেই বলে এই বাগানটি একেবারে পড়ে থাকলো, আর করলাম না। তো যাই হোক, পরবর্তী সময় যদি জলের ব্যবস্থা হয় তাহলে চেষ্টা করে দেখব। বন্ধুরা, ছাদ বাগানের টব দিয়ে একটি উনুন করেছি। আমরা যারা শহর অঞ্চলে বাস করি তারা সবসময় কিন্তু গ্যাসে রান্না হয়, আর যারা উনুনের রান্না খেয়েছো তারা জানো উনুনের রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয়। যাই হোক, সবজি যেহেতু অর্গানিকভাবে চাষ করছি ছাদ বাগান থেকে, রান্নাটাও অর্গানিকভাবেই করে দেখা যাক। যদি কোনো সময় এই উনুনটা জ্বালানো হয় এবং উনুনটায় কোনো একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শখে করেছি উনুনটি। যে সকল বন্ধুরা গ্রামাঞ্চলে বাস করো বা গ্রামে থাকতে
তাদের সেই পুরানো জিনিস খুব মিস করি। আমি কিন্তু এখন খুব মিস করি সেই শীতের সময় বড়ি দেওয়া, উনুনে রান্না করা এবং সবজি ক্ষেত থেকে সবজি তোলা, এগুলো মিস করাতে আমি মাঝে মধ্যে ছাদ বাগানে এগুলো করি আর খুব ভালো লাগে। হালকা করে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। প্রত্যেক দিনই গাছের ভিডিও ছাড়ি, আজকের ভিডিওটি একটু অন্যরকম ছিল। কেমন হয়েছে আর কেমন লাগলো সেটি একটু কমেন্ট করে জানিও। দুটো বাগান মিলে আজকে এই সবজিগুলো হারভেস্ট করেছি। বন্ধুরা, এরকম হারভেস্টের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। আর তুমিও যদি মনে করো যে ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি চাষ করবে, ভালো করবে, তাহলে এরকম তুমিও খুব সহজ পদ্ধতিতে ভিন্ন ভিন্ন সবজি ছাদ বাগানেই করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।